মুখ্যমন্ত্রী উচিত স্বাস্থ্য দপ্তরের এগেনস্টে স্টেপ নেওয়া। মুখ্যমন্ত্রীর উচিত পুলিশ দপ্তরের এগেনস্টে স্টেপ নেওয়া। কেন এই কথা বলছি? স্বাস্থ্য দপ্তরের ব্যর্থতা কোথায়? যদি খোঁজ নিয়ে দেখা যায়, দীর্ঘ কয়েক বছর যাবৎ আরজিকর হাসপাতাল একটা ঘুঘুর বাসায় পরিণত হয়েছে। নানান ধরনের স্ক্যাম এখানে আছে। সেটা সিবিআই এনকোয়ারি করুক বা পুলিশ এনকোয়ারি করুক, কেঁচো খুঁড়তে অনেক সাপ বেরোবে। স্বাস্থ্য দপ্তরের গাফিলতি তো আছেই, ঠিকমতো আরজিকরকে মনিটরিং করা হয়নি, এবং আরজিকরের যে সুপার আছে বা প্রিন্সিপাল আছেন, তাদের নজরদারির অভাবে আজকে এই ভয়ানক নারকীয় যন্ত্রণা আজকে ওই হসপিটালের ডাক্তারকেই সহ্য করতে হলো এবং তার মৃত্যু হলো। পুলিশ যদিও মনে করছে যেটা একজনের কাজ, কিন্তু বেশিরভাগ লোক, আমাদের দেশে বেশিরভাগ লোক মনে করছে এটা গ্যাংরেপ এবং অনেকজন মিলে এটাকে করা হয়েছে, এটা একজনের কাজ নয়। পোস্টমর্টেম রিপোর্ট দেখে তাই মনে হয়েছে। তো পুলিশের ব্যর্থতাটা সেইখানেই যে একজন লোক দুজন লোক না, পুলিশের ইন্টেলিজেন্স যেভাবে ফেলিওর হয়েছে। একটা হচ্ছে এই যে প্রমাণ রিপোর্টের কথা বলা হচ্ছে, বা হসপিটাল যেটা ভাঙচুর হলো, যে কারণেই হোক, পুলিশ সেটা ট্যাকেল করতে পারলো না। শেষকালে হসপিটালের নার্সদেরই পুলিশকে বাঁচাতে হলো। পুলিশ কখনো চলে গেল বাথরুমের মধ্যে, কখনো চলে গেল চাদরের তলায়। তো পুলিশ যদি নার্সদেরকেই বাঁচাতে না পারে, নার্সরা যদি পুলিশকে বাঁচাতে পারে, তাহলে পুলিশ কিভাবে নিরাপত্তা দেবে ভবিষ্যতে? এই একটা প্রশ্ন যেমন উঠে এসছে। সবথেকে বড় প্রশ্ন যেটা পুলিশ দপ্তরের ব্যর্থতা, যখন এই জঘন্যতম অপরাধের কথা পুলিশ জানতে পারলো বা বুঝতে পারলো, পোস্টমর্টেম রিপোর্টে যখন মাল্টিপল ইনজুরিজ এবং এই ভয়ানক নারকীয় যন্ত্রণা কথা রিপোর্ট যখন উঠে এলো, এবং যেখান থেকে প্রমাণিত হলো যে রেপ অ্যান্ড মার্ডার, যে সেবা করছে তাকেই খুন করা হলো সেই হসপিটালের মধ্যে। তো সেই সব জেনেও পুলিশ পোস্টমর্টেমের পরেও দেহটাকে সংরক্ষণ করলো না। এটা পুলিশের ভীষণ বড় ব্যর্থতা, দূরদৃষ্টির অভাব, দূরদর্শিতার অভাব। আর সায়েন্টিফিক্যালি বলতে গেলে বলতে হয় যে টেকনোলজিক্যালি আমাদের কলকাতা পুলিশ সাউন্ড নয়, যতই স্কটল্যান্ড ইয়ার্ডের সাথে তুলনা করা হোক। কীভাবে রেফ্রিজারেশন প্রসেসে কীভাবে দেহটাকে প্রিজার্ভ করা হবে, যেখানে আমরা ডিএনএ টেস্ট বা ফরেন্সিক টেস্ট আমরা টাইম টু টাইম বডি থেকে ম্যাচ করাতে পারবো বা বুঝতে পারবো, সেই দেহ সংরক্ষণ হলো না। এটা পুলিশের চরম ব্যর্থতা। আর স্বাস্থ্য দপ্তরের ব্যর্থতা হচ্ছে আরজিকরের ওপর নজরদারির অভাব। এই দুই ব্যর্থতাকে একমাত্র প্রশ্ন করতে পারে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী। স্বাস্থ্য দপ্তরের ওপর অ্যাকশন নিতে পারে, পুলিশ দপ্তরের ওপর অ্যাকশন নিতে পারে, কিন্তু তিনি তো নিজেই এই দপ্তরে চার্জে আছেন। যিনি মুখ্যমন্ত্রী, তিনি স্বাস্থ্যমন্ত্রী, তিনি পুলিশ মন্ত্রী। তিনি আজকে যখন মিছিল বার করছেন, যখন বিভিন্ন রাজ্যে কি ঘটছে যখন উনি বলছেন, এই ধর্ষণের কারণে, এবং রাজনৈতিক চারদিকে যখন রং দেওয়া চলছে, তখন মুখ্যমন্ত্রীর উচিত এই কেসটা সিবিআই নিলেও
যাতে পুলিশ এই 5-6 দিনে যে স্কেপগোট আমরা যাকে বলছি সঞ্জয় রায়, তার কাছ থেকে কি বার করেছে, তার স্বীকারোক্তি, এগুলো পুলিশ মিডিয়ার সামনে বলা উচিত। খালি সঞ্জয় রায় বলেছে যদি প্রমাণ হয় আমার ফাঁসি দিয়ে দিন, এটা তো কোনো কথা হলো না। প্রমাণ তো নাও হতে পারে, ফাঁসিও নাও হতে পারে। আর যদি সিবিআই প্রমাণ করে লাই ডিটেক্টরে বসিয়ে বা সন্দীপ ঘোষকে জিজ্ঞেস করে, তাহলে হয়তো অন্যদিকে মোড় ঘুরতে পারে, কিন্তু সে চান্স খুব কম। প্রমাণের অভাব, প্রমাণ লোপাটের চেষ্টা যেটা বলা হচ্ছে, অলরেডি প্রমাণ লোপাট হয়ে গেছে। যখনই বডি সংরক্ষণ হয়নি, তখন একটা বড় ধরনের প্রমাণ আমাদের হাত থেকে চলে গেছে। আশা করি সবাই এটা চিন্তা করবেন। যেটা সঠিক কথা ওটাই খালি তুলে ধরলাম, একটু চিন্তা করে দেখবেন। এটা জঘন্যতম অপরাধ। বিশ্বে এই ধরনের নারকীয় অপরাধ খুব কম আছে, কিন্তু পুলিশ কমিশনার বলছেন যে ধৈর্য ধরুন, কেন এরকম হচ্ছে, কেন সকলে অধৈর্য হয়ে যাচ্ছে। অথচ পুলিশ বুঝতে পারছে না যে এই ধরনের অপরাধ আমরা বলতে পারেন রিয়ারেস্ট অফ দ্য রিয়ার। এই ধরনের অপরাধ দেখা যায় না। এই অপরাধের ভাষা আমরা বুঝতে পারছি না। সবাই ধৈর্যচ্যুত সবার হচ্ছে।